আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি প্রথম ক্লাসটা করছস, বুঝা গেল জিনিসটা। প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? পুং প্রজনন তন্ত্র কি নিয়ে আলোচনা করছিলাম? পুংটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? গেল। আজকে আমরা কি স্বাভাবিকভাবে এটার অপোজিটে নিয়ে আলোচনা করবো। এটা কি বলবো? স্ত্রী প্রজনন তন্ত্র। কি তন্ত্র? স্ত্রী প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? গেল। এখন স্ত্রী প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো, এটা একটা জটিল স্ট্রাকচার, ঠিক আছে? এটা আসলে অনেক বড় জটিল স্ট্রাকচার। মেয়েদের স্ট্রাকচারটা হচ্ছে খুব জটিল, তাও খুব আমি যতটুকু সম্ভব ইজিতে পড়াই দেবো তোদেরকে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন। এখানে এই যে কি বলে কোন স্ত্রী প্রজননতন্ত্রের অনেকগুলো পার্টি আছে, বুঝতে পারলে জিনিসগুলো? গেল। অনেকগুলো পার্টের মধ্যে তোদের প্রথমে যেটা দিচ্ছে হচ্ছে ডিম্বাশয়। কি বলা হবে? ডিম্বাশয়। কি বলা হবে? ডিম্বাশয়, যেটা বলে ওভারি। কি বলা হবে? ওভারি। আচ্ছা, আমি এই ছবিটা হচ্ছে একটা নরমাল ভিজুয়ালাইজ স্ট্রাকচার, ঠিক আছে? মানে এটা তো রিয়েল তো আর দেখানো পসিবল না, মানে এটা হচ্ছে নরমাল ভিজুয়াল স্ট্রাকচার, ঠিক আছে? গেল। এইটাতে যদি আমি এটা আইডেন্টিফিকেশন করে দিই তোদেরকে, জিনিসটা এমন দাঁড়াবে এই যে এই পার্টটা, এই রিজনটা, এটা কি বলা হবে? ইউটেরাস। কি বলা হবে? ইউটেরাস। কি বলা হবে? ইউটেরাস। বুঝা গেল জিনিসটা? এটা কি বলা হবে? ইউটেরাস। এই যে বলে না জরায়ু, বলে না জরায়ু, এই জায়গাটাতে কি বলা হবে? জরায়ু। জরায়ুর ইংরেজি নাম কি? ইউটেরাস। কি বলা হবে? ইউটেরাস। কি বলা হবে? ইউটেরাস। কি বলা হবে এখানে? ইউটেরাস, ঠিক আছে? গেল। তারপর আচ্ছা, এটা এইভাবে থাকে জিনিসটা, গেল। আচ্ছা, এই উপরের এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটারে কি বলে? ফান্ডাস। এটা উঁচা জায়গা না? এটারে কি বলে? ফান্ডাস। কই ছিল? ফান্ডাস। আচ্ছা, ফান্ডাস শব্দটা তুই কোথায় পাইছিস বলতো? নিশ্চয় ফান্ডাস শব্দটা কোথায় পাইছিস? পাকস্থলীতে পাইছিস। এটা ফান্ডাস। পাকস্থলীটা কেমন ছিল? অলমোস্ট এমন ছিল না জিনিসটা? এই জায়গাটা কি বলা হয়েছে? ফান্ডাস বলা ছিল না জিনিসটা? ফান্ডাস। আচ্ছা, এবার এই যে টিউবটা, এটা বলা হয় কি? ফ্যালোপিয়ান টিউব। কি টিউব বলা হবে? ফ্যালোপিয়ান টিউব। কি টিউব বলা হবে? ফ্যালোপিয়ান টিউব বলা হবে। কি বলা হবে? ফ্যালোপিয়ান টিউব বলা হবে। বুঝালে জিনিসটা? কি বলা? ফ্যালোপিয়ান টিউব বলা হবে। কি বলা হবে? ফ্যালোপিয়ান টিউব। তারপর এই জায়গাটা হচ্ছে ইউটেরাস বা হচ্ছে কি বলা? জরায়ু। কি বলা হবে? জরায়ু। এই জায়গাটা কি বলা? ফ্যালোপিয়ান টিউব বলা হবে। এই জায়গাটা কি বলা? ফান্ডাস বলা হবে। কি বলা হবে? ফান্ডাস, ঠিক আছে? এই যে ফ্যালোপিয়ান টিউবের টোটাল 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। কি কি? আচ্ছা, প্রথমটা হচ্ছে ফিমব্রি। কি বলা হবে? ফিমব্রি। ফিমব্রি। কি বলা হবে? ফিমব্রি। তারপরে বলা কি? এম্পুলা। তারপরে কি বলা হবে? এম্পুলা। এম্পুলা। তারপর হচ্ছে কি? ফিমব্রি, এম্পুলা। তারপর বলো ইথমাস। ইথমাস তো হচ্ছে ওই জায়গাটা, তারটা ভুলে দিলাম। ইনফান্ডিবুলাম, ফিমব্রি, এম্পুলা। আচ্ছা, ফিমব্রির পরে দিছে হচ্ছে তোদের বইয়ে, ফিমব্রির পর ইনফান্ডিবুলাম। কি বলা হবে? ইনফান্ডিবুলাম। কি বলা হবে? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। তারপরে কি বলা হবে? এম্পুলা। তারপর হচ্ছে ইথমাস। এম্পুলা। তারপরে কি বলা হবে? ইথমাস। বুঝা গেল জিনিসটা? তাহলে কয়টা পার্ট আছে? 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। এখন আমি যদি তোদেরকে একটু সুন্দর করে পার্টগুলো দেখাই। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, জরায়ু লেখাটা মুছে দিচ্ছি, ঠিক আছে? গেল। এটা তোরা বুঝে নেবি জিনিসটা। আচ্ছা, এই যে জিনিসটা এভাবে গেল। এখানে তোর কি থাকবে? এখানে একটা জিনিস থাকবে, এটা পরে দেখাবো এটা জিনিসটা কি। আচ্ছা, এই যে দেখ, এইখানে এরকম ভাবে আইসা একটা জালের মতো তৈরি। কি তৈরি? জাল মতো কি? আঙ্গুলের মতো। এই যে এরকম 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 থাকে, ঠিক আছে? এগুলোকে কি বলে? আঙ্গুলের মতো বলে। এগুলো একটা না মুভমেন্ট হয়, এরকম 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 কি মুভমেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে এই আঙ্গুলের মতো বা এগুলোর মতো যেটা, এইটা বলা হয় কি? ফিমব্রি। কি বলা হবে? ফিমব্রি। কি বলা হবে? ফিমব্রি। কি বলা হবে? ফিমব্রি, ঠিক আছে? ফিমব্রি বলা হবে। কি বলা হবে? ফিমব্রি। তারপর এই যে এই জায়গাটা, এই জায়গাটা বলা কি? ইনফান্ডিবুলাম। কি বলা হবে? ইনফান্ডিবুলাম। কি বলা হবে? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। কি বলা হবে? ইনফান্ডিবুলাম, ঠিক আছে? গেল। ইনফান্ডিবুলামের পরবর্তীতে ওই যে উপর জায়গাটা দেখ, একটু উঁচা হয়ে আছে জিনিসটা, একটু উঁচা উঁচা লাগতেছে না জিনিসটা? দেখ, এইটা বলা কি? এম্পুলা। কি বলা হবে? এম্পুলা। কি বলা হবে? এম্পুলা। কি বলা হবে? এম্পুলা বলা হবে, ঠিক আছে? কি বলা হবে? এম্পুলা, ঠিক আছে? গেল। আর এই যে জরায়ু, এই জরায়ুর প্রাচীর বেশি যে ইয়াটা রয়েছে, এই যে এই রিজনটা, এটাকে বলা হয় কি? ইথমাস। কি বলা হবে? ইথমাস। কি বলা হবে? ইথমাস, ঠিক আছে? বোঝা গেল? আশা করি বুঝতে পারছিস যে ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট। ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট? 4টা পার্ট। কি কি? ফিমব্রি, ইনফান্ডিবুলাম, এম্পুলা, ইথমাস, ঠিক আছে? তাহলে কয়টা পরীক্ষায় অ্যানসার আসবে? ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট থাকে? 4টা পার্ট থাকে। কি কি? ফিমব্রি, ইনফান্ডিবুলাম, এম্পুলা এবং হচ্ছে কি? ইথমাস। কি? ইথমাস, ঠিক আছে? এখন তো পরীক্ষা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে পরীক্ষায় প্রশ্ন আসবে ফার্টিলাইজেশন বা নিষেক কোথায় হয়? নিষেক কোথায় হয়? এটা প্রশ্ন আসবে এমসিকিউতে। নিষেক কোথায় হয়? নিষেক হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। কোথায় হবে? ফ্যালোপিয়ান টিউবে। কোথায় হবে?
ফ্যালোপিয়ান টিউব, এই যে এই রিজিয়নে কি হবে তোর নিষেকটা হবে। তার মানে এখান থেকে শুক্রাণু যাবে, এখান থেকে ওইখানে তো ডিম্বাণু থাকতেছে, ডিম্বাণু থেকে মিলিত হয়ে কি হবে, এখানে হচ্ছে কি ফার্টিলাইজেশন বা হচ্ছে কি নিষেকটা হবে। বুঝতে পারলে জিনিসটা গেল। আচ্ছা আমরা আস্তে আস্তে জটিল জিনিসে যাবো, এত কিছু যাওয়ার দরকার নেই, যেগুলো বলছি তোর এগুলো মনে রাখলেই চলবে এখন, ঠিক আছে গেল। আচ্ছা এটা হচ্ছে তার মোটামুটি পার্ট বললাম। এবার দেখ দুই পাশে জরায়ুর দুই পাশে দুইটা জিনিস দিছেন, এরকম এরকম দুইটা জিনিস দিয়েছে, এইগুলারে বলা হয় কি ডিম্বাশয়। কি বলা হবে, ডিম্বাশয়। এগুলোরে কি বলা হবে, ডিম্বাশয়। ওই যে ওভারি বলে না ডিম্বাশয়, ছেলেদের যেমন ছিল শুক্রাশয়, মেয়েদের তেমন কি থাকে ডিম্বাশয় থাকে, এগুলোরে কি বলা হবে, ডিম্বাশয়। কি বলা হবে, ডিম্বাশয়। কি বলা হবে, ডিম্বাশয়। বুঝতে পারছিস কি বলা হবে, ডিম্বাশয়। এটা কি বলা হবে, ডিম্বাশয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে ডিম্বাশয় কাদের আছে, প্রথমত ডিম্বাশয় মেয়েদের আছে, দ্বিতীয়ত ডিম্বাশয় কয় জোড়া, এক জোড়া। কয় জোড়া আছে, এক জোড়া আছে। কয় জোড়া আছে, ডিম এক জোড়া আছে। এখন ডিম্বাশয় এক জোড়া আছে। এখন এই ডিম্বাশয় কি হয় বলতো, শুক্রাশয়ে যেমন শুক্রাণু তৈরি হয়েছিল এবং হচ্ছে টেস্টোস্টেরন বা মেল হরমোনগুলো যেখানে তৈরি হয়েছিল, ঠিক সেম তার ডিম্বাশয়ের ক্ষেত্রে কি তৈরি করবে, ডিম্বাণু তৈরি করবে এবং হচ্ছে কি তৈরি করবে, ফিমেল যে হরমোনগুলো ইস্ট্রোজেন এবং হচ্ছে কি প্রোজেস্টেরন কি করবে, সে তৈরি করবে। কি করবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করবে, তৈরি করবে। বুঝলে জিনিসটা, তার মানে বুঝতে পারলি ডিম্বাশয়ের কাজ কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি করা এবং হচ্ছে কি করা, ডিম্বাণু তৈরি করা। এখন এটার থেকে তোদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসবে, ডিম্বাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়। কি বলা হবে, ডিম্বাশয়। তোদেরকে বারবার বলছিলাম না মানব দেহের তিনটা শয় হচ্ছে মিশ্রগ্রন্থি। কয়টা শয়, তিনটা শয়। কি কি, শুক্রাশয়, ডিম্বাশয়, আরটা হচ্ছে কি অগ্নাশয়। কি শয়, অগ্নাশয়। বুঝতে পারলে জিনিসটা কি কি, শুক্রাশয়, ডিম্বাশয় এবং হচ্ছে কি অগ্নাশয়, এই তিনটা হচ্ছে কি তোর মিশ্রগ্রন্থি। আচ্ছা আশা করি অগ্নাশয়টা তোরা জানিস কেন, ঠিক আছে, কারণ হচ্ছে কি একেবারে হচ্ছে কি হরমোন রিলিজ করতেছে। কি কি হরমোন, আলফা বিটা গামা ডেল্টা। এই সেলগুলোতে কি কি হরমোন রিলিজ করতেছে, গ্লুকাগন রিলিজ করতেছে, ইনসুলিন রিলিজ করতেছে, তারপরে হচ্ছে কি সোমাটোস্টেরিন রিলিজ করতেছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড রিলিজ করতেছে। ঠিক আছে গেল। আচ্ছা আর অপরদিকে তার এটা হচ্ছে তার অন্তঃকরার কাজ। আর বহিঃকরার কাজের মধ্যে সে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করতেছে, জাস্ট লাইক ধর অ্যামাইলেটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, তারপর হচ্ছে লাইপোলাইটিক এনজাইম, এগুলো খনন করতেছে, যার কারণে হচ্ছে কি এটা তার বহিঃকরণ গ্রন্থির কাজ। ঠিক আছে গেল। আচ্ছা এখন পরীক্ষার হলে তো 2 নম্বর যে কোশ্চেন আসবে, শুক্রাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, ডিম্বাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়। আনসারটা ঠিক সিম্পল। দেখ মিশ্রগ্রন্থি বলার জন্য তোর কয়টা জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি তোর অন্তঃকরা কাজ, আর হচ্ছে কি বহিঃকরা পার্ট, মানে বহিঃকরা কাজ লাগবে। ঠিক আছে। আচ্ছা অন্তঃকরার কাজ কি বলছিলাম, অন্তঃকরার কাজ ছিল কি হরমোন তৈরি করা। কি তৈরি করা, হরমোন তৈরি করা। কি তৈরি করা, হরমোন তৈরি করা। বোঝা গেল জিনিসটা গেল। এখন এই হরমোন তো শুক্রাশয়ের ক্ষেত্রে, শুক্রাশয় যে অন্তঃকরা যে পার্টটা আছে এটা কি করতেছে, তোর শুক্রাণু তৈরি করতেছে, মানে কি বলে সরি টেস্টোস্টেরন তৈরি করতেছে। তার মানে টেস্টোস্টেরন একটা কি হরমোন না, টেস্টোস্টেরন একটা মেল হরমোন, যার কারণে এই শুক্রাশয়টা কিন্তু তার অন্তঃকরার কাজটা কি ক্রাইটেরিয়াটা কি করতেছে, পূরণ করতেছে। ঠিক আছে গেল। এখন তোর বহিঃকরা গ্রন্থির কাজটা কি, শুক্রাশয়ের আরেকটা কাজ কি ছিল, শুক্রাণু তৈরি করা। এখন শুক্রাণু কি তোর কোনো কারণে মনে হয় শুক্রাণু কি তোর কোনো কারণে আছে হরমোন, শুক্রাণু হরমোন না। দেখ হরমোন বাদে বাকি পার্টগুলো যে গ্রন্থিতে কাজ করবে এটাকে কি বলে, বহিঃকরা গ্রন্থি। ঠিক আছে তার মানে কি এই বহিঃকরা গ্রন্থির কাজ কি, শুক্রাশয়ের ক্ষেত্রে সে কি তৈরি করবে, শুক্রাণু তৈরি করবে। কি তৈরি করবে, শুক্রাণু তৈরি করবে, শুক্রাণু তৈরি। ঠিক আছে, তার মানে তুই মিলা শুক্রাশয়ের কয়টা পার্ট, বহিঃকরা এবং অন্তঃকরা। বহিঃকরার পার্ট কি হরমোন তৈরি করতেছে, কি হরমোন তৈরি করছে, টেস্টোস্টেরন নামক ছেলেদের সেক্স হরমোন তৈরি করতেছে। আর বহিঃকরা গ্রন্থির কাজ কি, শুক্রাণু তৈরি করা। ঠিক আছে, যেহেতু সে অন্তঃকরা বহিঃকরা দুইটা কাজই সে করতেছে, তার কারণে শুক্রাশয় কি বলা হবে, মিশ্রগ্রন্থি বলা হবে। ঠিক সেম এই কনসেপ্টটাই ঠিক সেম কি কাজ হবে, ডিম্বাশয় কেন মিশ্রগ্রন্থি বলা হয়। সিম্পল আনসার, ডিম্বাশয়ের অন্তঃকরা কাজ কি হরমোন তৈরি করে। সে কি হরমোন তৈরি করতেছে, ইস্ট্রোজেন এবং হচ্ছে কি প্রোজেস্টেরন হরমোন তৈরি করতেছে। আর বহিঃকরা গ্রন্থির কাজ কি, বহিঃকরা যে পার্টটার কাজ কি, শুক্রাণু যেহেতু ডিম্বাশয় আছে তার কাজ কি ডিম্বাণু তৈরি করবে। কি তৈরি করবে, ডিম্বাণু তৈরি করবে। এই জন্য যেহেতু সে অন্তঃকরা বহিঃকরা দুইটা কাজই করছে, এই জন্য কি বলা হবে, মিশ্রগ্রন্থি বলা হবে। কি বলা হবে, মিশ্রগ্রন্থি। আশা করি জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা এখন বহিঃকরা এগুলো গেল। আচ্ছা এখন তাহলে আমি যদি একটু জিনিসটাকে আবার একটু আঁকি, এটা হচ্ছে খুব ইজি হয়ে গেছে আমাদের কাছে, ইজি লাগতেছে।
কি একটা আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখছিলাম, এটা হচ্ছে কি ফান্ডাস, এটা হচ্ছে ইউটেরাস, দুই পাশে কি থাকবে, ডিম্বাশয় থাকবে, দুই পাশে কি থাকবে, দুইটা ডিম্বাশয় থাকবে, কয়টা থাকবে, দুইটা ডিম্বাশয় থাকবে, ঠিক আছে। আচ্ছা, ডিম্বাশয় কি তৈরি হবে, তো ডিম্বাণু তৈরি হবে, কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার এই যে এই পার্টটা, এটারে বলা হয় কি সার্ভিক্স, এই রিজনটারে কি বলা হবে, সার্ভিক্স, কি বলা হবে, সার্ভিক্স, কি বলা হবে, সার্ভিক্স, ঠিক আছে, গেল। এটারে কি বলা হবে, সার্ভিক্স, ঠিক আছে, গেল। যেটা পরীক্ষার একটা এমসিকিউ আসবে যে মেয়েদের কোন মানে তাদের জননাঙ্গের মধ্যে কোন পার্টে সবচেয়ে বেশি পরিমাণ ক্যান্সার হয়, কোন পার্টে, সার্ভিক্সে, কোথায় হবে, সার্ভিক্স, সার্ভিক্স রিজনে সবচেয়ে বেশি ক্যান্সার হয়, কি হয়, সার্ভিক্স রিজনে সবচেয়ে বেশি কি হয়, ক্যান্সার হয়, ঠিক আছে, গেল। আচ্ছা, সেটা হচ্ছে এডমিশন টাইপের কোশ্চেন এগুলো। আচ্ছা যাও, সার্ভিক্স, এটা হলো কি সার্ভিক্স গেল। এবার এই যে নিচের পার্টটা, এই পুরো পার্টটা, এটাকে বলা হয় কি জুনিপথ, যেটাকে বলা ভ্যাজাইনাল ওপেনিং, কি বলা হবে, ভ্যাজাইনাল বা হচ্ছে কি জুনিপথ বলা হবে, কি বলা হবে, জুনিপথ, ঠিক আছে, গেল। এটা তো একটা অ্যাজ ইউজুয়াল নরমাল একটা ছবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সার্ভিক্স কোনটা বোঝা গেল, এই যে এই রিজন এটা কি বলা হবে, সার্ভিক্স, আর এই যে এটা কি বলা হবে, ভ্যাজাইনা বা ভ্যাজাইনাল ওপেনিং, ঠিক আছে, গেল। আর কিছু লাগবে না এখান থেকে, তোদের জাস্ট এই জিনিসগুলো জানলেই চলবে। এখন তোদের কয়েকটা একটু ডিটেইল জানা লাগবে, মানে জিনিসগুলো কয়েকটা জানা লাগবে, যে তোদের প্রথমে বইয়ে যেটা নিয়ে আলোচনা করেছে এটা হচ্ছে, আমি যেগুলো তখন বলছি এগুলো হচ্ছে তোর একটা ওভারঅল আলোচনা, ঠিক আছে। এখন প্রথমে হচ্ছে কি বলেছে, ওভার ডিম্বাশয়, ওভারের কথা বলেছে, ডিম্বাশয়ের কথা বলেছে, ঠিক আছে, গেল। এখন এই লেখাগুলো আমি একটু মুছে দিই, তাহলে হচ্ছে কি জিনিসটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডিম্বাশয় বইয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে বাদাম আকৃতি, কি আকৃতি, এটার আকৃতিটা কেমন, বাদাম আকৃতি, কি আকৃতি, বাদাম আকৃতি, কি আকৃতি, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডিম্বাশয়ের আকার কেমন, বাদাম আকৃতি, কি আকৃতি, বাদাম আকৃতি, ঠিক আছে, গেল। পরে তোদের বইয়ে অনেকগুলা লেখা আছে যে অনেকগুলা সেন্টিমিটার সেন্টিমিটার, এগুলো কিছুই লাগবে না, হ্যাঁ কিছুই লাগবে না। আচ্ছা, এখন তোর যে ওই, আস্তে আস্তে, আচ্ছা, এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়টা দেখ একটা, এই যে ইউটেরাসটা লাগানো আছে না জিনিসটা, এই যে একটা জিনিসের মাধ্যমে, এটার বলে সাসপেনসরি লিগামেন্ট, কি লিগামেন্ট, সাসপেনসরি, সরি, এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, কি লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, কিসের মাধ্যমে লাগানো আছে, রাউন্ড লিগামেন্ট, মানে বিভিন্ন ধরনের লিগামেন্টের মাধ্যমে এটা কি থাকে, লাগানো থাকে বা ঝুলানো থাকে, ঠিক আছে, কি লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। আর দুই পাশে অনেক পাশে এরকম এরকম কি থাকে, লিগামেন্ট থাকে, এটারে কি বলা হবে, সাসপেনসরি লিগামেন্ট, এগুলোকে কি বলা হবে, সাসপেনসরি লিগামেন্ট বলা হবে। আর এটারে কি বলে, রাউন্ড লিগামেন্ট বলা হবে, কি বলা হবে, রাউন্ড লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডিম্বাশয়ের প্রধান কাজ কি, ডিম্বাণু তৈরি করা এবং হচ্ছে ফিমেল হরমোনগুলো কি করা, তৈরি করা, ঠিক আছে, গেল, শেষ। ডিম্বাশয় নিয়ে এতটুকু জানলে চলবে। এবার ডিম্বনালী বা হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব, এই যে তোদের এই জায়গাটা দেখাইছিলাম না, এটাকে কি বলা হয়, ফ্যালোপিয়ান টিউব, কি বলা হবে, ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট ছিল, চারটা পার্ট, কয়টা পার্ট ছিল, চারটা পার্ট। যদি আমি আবার একটা এখানে দেখাই ফ্যালোপিয়ান টিউবটা, এখানে এরকম এরকম এরকম, এটারে কি বলা হবে, ফিমরি, কি বলা হবে, ফিমরি, কি বলা হবে, ফিমরি, কি বলা হবে, ফিমরি। তারপরে যেটা কি বলা হবে, তারপরে এই জায়গাটা বলা হবে কি, ইথমাস, কি বলা, ফিমরি, ফিমরির পরে হচ্ছে ইনফান্ডিবুলাম, কি বলা হবে, ইনফান্ডিবুলাম, ঠিক আছে, ইনফান্ডিবুলাম। পরে এই জায়গাটা কি বলা হবে, এম্পুলা বলা হবে, কি বলা হবে, এম্পুলা, কি বলা হবে, এম্পুলা। তারপরে এই জায়গাটা কি বলা হবে, ইথমাস, কি বলা হবে, ইথমাস, কি বলা হবে, ইথমাস। তার মানে ধর পরীক্ষা প্রশ্ন আসবে ফ্যালোপিয়ান টিউবের কয়টা পার্ট, চারটা পার্ট, কি কি, ফিমরি, ইনফান্ডিবুলাম, এম্পুলা এবং হচ্ছে ইথমাস, ঠিক আছে, গেল। আচ্ছা, তো এটা মেইন কাজ কি, এটা মেইন কাজ কি, ওই যে বলছিলাম এখানে ফার্টিলাইজেশন বা হচ্ছে কি হয়, নিষেক হয়, কি হবে, নিষেক হয়, কি হবে, নিষেক হবে, ঠিক আছে, গেল। সেটা তো জানলে চলবে, আর কিছু লাগবে না এখান থেকে। তারপরে এবার জরায়ু, কি এই এই রিজনটাকে কি বলবে, জরায়ু বা হচ্ছে কি বলবে, ইউটেরাস, কি বলবে, ইউটেরাস, কি বলবে, ইউটেরাস। তোরা হচ্ছে ইংরেজি নামটা মাস্ট জেনে রাখবি, কি বলবে, ইউটেরাস, ঠিক আছে। এখন ইউটেরাস যে পার্টটা, এটা তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, কি আছে, ইম্পর্টেন্ট জিনিস আছে। এই ইউটেরাসটা গঠিত হয় হচ্ছে বিভিন্ন ধরনের পেশির মাধ্যমে, কিসের মাধ্যমে, পেশির মাধ্যমে। যেমন ধরুন হার্ট, হার্ট অনেকগুলো পেশির মাধ্যমে তৈরি ছিল না, কি কি পেশি, হার্টের মাসেলের নাম কি ছিল, মায়োকার্ডিয়াম ছিল না, মায়োকার্ডিয়াম নামে মাসেলগুলো ছিল না এগুলো। আচ্ছা, ঠিক সেম ইউটেরাসও কি হয়, এরকম ভাবে তৈরি হয়, ঠিক আছে, গেল। ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, কয়টা লেয়ার থাকে, তিনটা লেয়ার, কি কি,
এই যে এটা হচ্ছে কি ইউটেরাস, এটা হচ্ছে কি ইউটেরাস। ইউটেরাসে কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে। কি কি? বাইরের লেয়ারটাকে কি বলা হবে? পেরিমেট্রিয়াম। কি বলা হবে? পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম। পেরি মানে কি আপা? তো আর এটা আমার বলা দরকার নাই, আমি এতগুলো চ্যাপ্টার পড়েছি, আশা করি পেরি মানে হচ্ছে কি বোঝা যায়, ঠিক আছে? পেরি মানে হচ্ছে বাইরের দিকে, তাহলে এই জায়গাটা কি বলা হবে? পেরিমেট্রিয়াম। কি বলা হবে? পেরিমেট্রিয়াম। মাঝখানে একটা লেয়ার থাকে, এটাকে বলে কি মায়োমেট্রিয়াম। কি বলে? পেরিমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম। কি মেট্রিয়াম? মায়োমেট্রিয়াম। কি বলা হবে? মায়োমেট্রিয়াম। আর ভিতরে দিয়ে যে লেয়ারটা থাকবে এটা কি বলা হবে? এন্ডোমেট্রিয়াম। এন্ডো মানে কি? ভিতরে, এন্ডোমেট্রিয়াম বলা হবে। তার মানে কয়টা মেট্রিয়াম নিয়ে গঠিত হয়েছে সে, মানে কয়টা ইয়া নিয়ে গঠিত হয়েছে? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। কি বলো? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। মেট্রিয়াম শব্দটা আসছে হচ্ছে কি গ্রিক ওয়ার্ড থেকে। কই থেকে আসছে? গ্রিক ওয়ার্ড, যেটার মাধ্যমে সে বোঝায় হচ্ছে কি তোর হচ্ছে ফিমেল জিনিসগুলো বোঝায়, ফিমেল টাইপ জিনিসগুলো বোঝায়, ঠিক আছে? গেল। যেমন হচ্ছে ম্যাট্রিমনি টাইপের অ্যাপস গুলো আছে না, যে অনলাইনের মাধ্যমে বিয়ে করা বা হ্যান ত্যান এগুলোর মাধ্যমে, এই যে টাইপ এরকম টাইপের। তাহলে এই যারা মনে রাখবে, ইজিলি মনে রাখবে যে ম্যাট্রিমনি অ্যাপস যারা মনে রাখবে, ঠিক আছে? তাহলে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। কি কি? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম। এখানে এখানে তোর এটার ইম্পর্টেন্সটা কি? এই যে জরার এটার ইম্পর্টেন্সটা কি? এখান থেকে যে তোর নিষেকটা হইলো, এখান থেকে যে তোর নিষেকটা হইলো, এই নিষেকটা এসে কোথায় জমা, কোথায় এসে বড় হবে? এইখানে এসে বড় হবে। কোথায় হবে? এই নিষেকের যে তোর প্রোডাক্টটা বা জাইগোটটা, এটা কোথায় এসে বসবে? এই যে তোর এখানে যে ইউটেরাসে বা জরায়ুতে এসে বসবে। এই জরায়ুতে এসে বসলে কি হবে তোর? মানে হচ্ছে সে এখানে এসে বড় হবে, বড় হয়ে এসে আলটিমেটলি কি হবে? প্রসব হবে, ঠিক আছে? গেল। এটার সাইজ আসলে খুবই ছোট, কতটুকু জানি দেওয়া থাকে, দাঁড়া আমি দেখে নিই। এটা সাইজ হচ্ছে, এটা সাইজ দিছে না, এর ওজন থাকে হচ্ছে কত? 30 গ্রাম। এটা ওজন কত থাকে? 30 গ্রাম। কত থাকে? 30 গ্রাম। আর এটা তোর যখন প্রেগন্যান্সি অবস্থা, এটা পায় কত গুণ বড় হতে পারে? 20 গুণ। কত গুণ? 20 গুণ বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পায়? 20 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? আর ওই যে বাকি পার্টটা, এটা কি নিচের পার্টটা কি বলবো? সার্ভিস বলা হবে। কি বলা হবে? সার্ভিস। কি বলা হবে? সার্ভিস, ঠিক আছে? গেল। আর এই যে আবার আমি যদি জুনি নিয়ে একটু আলোচনা করি, জুনিটা হচ্ছে কি মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটার। কত? 8 থেকে 10 সেন্টিমিটার এটা কি লম্বা। তো যদি জুনির ভিতরের যে গভীরতা যদি মাপা হয় তাহলে কত? 8 থেকে 10 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকে আসলে প্রজনন কাজগুলো সম্পন্ন করে, এগুলো জানলেই চলে, আর কিছু লাগবে না এখান থেকে। বুঝতে পারলে জিনিসটা? গেল। আচ্ছা, এই যে জিনিসগুলো, এগুলো কি তুই কখন বাইরে থেকে দেখতে পারবি? কখনোই দেখতে পারবি না জিনিসগুলো। তুই বাইরে দেখতে পারবি কি অন্য একটা স্ট্রাকচার দেখতে পারবি। কি কি দেখতে পারবি? ওই বাহিরের দিকে দেখবি অনেকগুলো ভাঁজ থাকে, এগুলোকে কি বলে? লেবিয়া মেজরা। কি বলা হবে? বাহিরের যে বড় ভাঁজ, আমি যদি একটু প্রতিচিত্র রাখি, এরকম একটা বড় ভাঁজ দেখতে পারবি, বড় ভাঁজের পরে আরেকটা ছোট ভাঁজ দেখতে পারবি, ঠিক আছে? এরকম। তো আমি যদি জাস্ট একটু ইয়াটা আঁকি, তাহলে এই যে বড় যে ভাঁজটা, এটাকে কি বলে? লেবিয়া মেজরা। কি বলা হবে? লেবিয়া মেজরা, ঠিক আছে? গেল। তো দুই পাশে দুটো লেবিয়া মেজরা আছে। এই যে ভিতরটা, এটা কি বলে? লেবিয়া মাইনরা। কি বলা হবে? লেবিয়া মাইনর, ঠিক আছে? মাইনরা, ঠিক আছে? গেল, শেষ। তাহলে লেবিয়া মেজরা এবং হচ্ছে লেবিয়া মাইনরা। এই দেখ উপরের দিকে দেখ, আমি কি করছি একটু অ্যাটাচ করে দিই সবগুলোরে। তার মানে কি লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরা মিললে কি তৈরি হবে? ক্লাইটোরিস তৈরি হবে। কি তৈরি হবে? ক্লাইটোরিস তৈরি হবে। বুঝতে পারলি জিনিসটা? গেল। তাহলে কি কি বললাম? ক্লাইটোরিস। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে ক্লাইটোরিস কিভাবে তৈরি হয়, কোন দুটো ইয়ার মাধ্যমে তৈরি হবে? লেবিয়া মেজরা এবং হচ্ছে লেবিয়া মাইনরা, ঠিক আছে? এমসিকিউ জন্য লাগবে। ক্লাইটোরিসের কাজ কি? এটা হচ্ছে তোর, এটা হচ্ছে প্রচুর সেনসিটিভ একটা জায়গা। বুঝতে পারলে জিনিসটা? প্রচুর সেনসিটিভ একটা জায়গা। এটা হচ্ছে তোরকে ওই যে মিলনের সময় হচ্ছে কি, এটা হচ্ছে কি তোর উদ্দীপ্ত করে, তোর ইয়াটাকে উদ্দীপ্ত করে, ঠিক আছে? বই দেখে নেবে জিনিসটা কি লিখছে, ঠিক আছে? খুব ইজি ভাষায় লিখছে, কিছু বড় দেওয়ার নেই। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে, ঠিক আছে? গেল। আচ্ছা, তারপরে আর তোদের বইয়ে, এটা হচ্ছে তোর বই জমা নম্বর, ঠিক আছে? আচ্ছা, লেবিয়া মাইনরের নিচের দিকে একটা গ্রন্থি থাকে, এটা কি বলে? বার্থোলিনের গ্রন্থি। কিসের গ্রন্থি? বার্থোলিনের গ্রন্থি, ঠিক আছে? কি গ্রন্থি? বার্থোলিনের গ্রন্থি, ঠিক আছে? কি গ্রন্থি? বার্থোলিনের গ্রন্থি, ঠিক আছে? গেল। কয়টা থাকে? দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা থাকে, ঠিক আছে? গেল। এই লেবিয়া মেজরম লেবিয়া মাইনরের কাজ কি? এটা হচ্ছে জুনিদারকে ঢাকা রাখে। জুনিদার কি করে? ঢাকা রাখে, ঠিক আছে? গেল। আচ্ছা, তারপর আয় তোদের ক্ষেত্রে আর কিছু এখান থেকে লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোর কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি মেইন পার্ট গুলো, ঠিক আছে? এটা হচ্ছে কি মেইন পার্ট, ঠিক আছে? গেল। আচ্ছা, এখন হয় ফিমেল রিপ্রো, তোরা এখান থেকে কি পড়ে নিবি? তোরা আমি যে সবগুলো দেখাবো না, তোরা এখান থেকে পড়ে কি পড়বি? বই থেকে
ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে হরমোনগুলো আছে এগুলো তোদের কি কি কাজে লাগতেছে, কি কি হরমোনগুলো কি আছে, যেমন হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তারপর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তারপর হচ্ছে কি তারপর আর কি আছে, অনেকগুলোই আছে। তারপর হচ্ছে কি এইচসিজি, হিউম্যান কোরিক গোনাডোট্রপিন হরমোন, হ্যান তেন, এগুলো তোরা একটু কি করবি দেখে নিবি জিনিসগুলো, জাস্ট এগুলো থেকে এমসিকিউ আসবে, জাস্ট যদি এখান থেকে একটা খুব কঠিন প্রশ্ন যদি এখান থেকে আসলে তাও তোরা একবার কি করবি দেখে নিবি, ঠিক আছে? গেল। আচ্ছা, পরবর্তী ভিডিওটাতে আমি আলোচনা করবো হচ্ছে কি কি হবে হচ্ছে মানে নেক্সট যে ভিডিওটা দিব এটাতে আলোচনা করবো হচ্ছে তোর ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকেল যেগুলো হচ্ছে পরীক্ষাতে আসে মাস্ট, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে পরীক্ষা ওইখানে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এখন এই ভিডিওটা এতটুকু বন্ধ থাকুক, ঠিক আছে? তোরা কি করবি, যে ছবিটা দেখাইছি এই ছবিটাতেও তোদের পরীক্ষার প্রশ্ন আসবে না এখান থেকে, বাট তোরা তোরা কি করবি ছবিটা এঁকে এঁকে পড়বি, তাহলে হচ্ছে ইজিলি মনে রাখতে পারবি, কারণ যেহেতু এটা হচ্ছে নিজের শরীর না জানা হচ্ছে তুই ইজিলি বলতে পারবি এগুলো, তো পড়ে নিবি, ঠিক আছে? কারণ এটা এমসিকিউ তো পরীক্ষা আসে, এগুলো মাস্ট আসে প্রত্যেক বছর কোথাও না কোথাও এগুলো পরীক্ষাতে আসে, আর যেহেতু নতুন শর্ট সিলেবাসে বাইরে আবার প্রশ্ন হবে, এই চাপটা কিন্তু হট টপিক, বুঝা গেল জিনিসটা? ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? গেল।